মানুষ ভালো খারাপ নিয়েই। একটা কথা কি জানেন, প্রত্যেকটা মানুষেরই একটা ভালো দিক যেমন আছে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষেরই একটা খারাপ দিক আছে। হ্যাঁ, এটাই চিরন্তন সত্য। এই জগতে আমরা কেউই পারফেক্ট না, হতেও পারবে না। কোনো মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না, এটাই চিরন্তন সত্য। আমি সবসময় একটা কথা বলি, আমি পারফেক্ট না, তবে আল্লাহ আমাকে আমার মতো তথা আপনাদের সবাইকে আপনাদের যার যার মতো করে তৈরি করেছেন। আল্লাহ খুশি হয়ে আমাদের যে যে বিষয়গুলো দিয়েছে বা দেওয়া প্রয়োজন মনে করেছে তা দিয়েই আমাদেরকে তৈরি করেছে। তাই নিজের কোনো কমতি নিয়ে বা আমি কেন অমুকের মতো না, আমি কেন তমুকের মতো না, বা সে কেন আমার মতো চিন্তা করে না, সে কেন আমাকে বোঝে না, এই বিষয়গুলো নিয়ে শুধু শুধু নিজেকে কষ্ট দিবেন না, সাথে আশেপাশের কাউকে কষ্ট দিবেন না। মনে রাখবেন, আপনার মন কী চাচ্ছে সেটা আপনি জানেন, অন্য কেউ না। আপনি কি পছন্দ করেন, হয়তো তার কিছু তালিকা আপনার মা জানে, আপনার বাবা জানে, হতে পারে আপনার ভাই বোন জানে, কিন্তু এই পৃথিবীর সবাই জানে না। এমনও হতে পারে যে আপনি মানুষটা ভিতর থেকে কি কি চাচ্ছেন, কি কি করতে চান, আপনার কতটুকু ক্যাপাসিটি বা আপনি কি পারেন, এটা অন্য কেউ জানে না। সেটা ভেবে আপনি নিজেও কষ্ট পাবেন না। আপনি কখনোই অন্যজনের মনের মতো হতে পারবেন না। সো অন্যজন কেন আপনার মনের মতো হবে, এই ধারণাটা আপনি নিজে কেন রাখবেন? এই ধারণাটা যত রাখবেন ততই কষ্ট পাবেন। এই ধারণা যাদের মধ্যে কাজ করে যে অন্যজন কেন আমাকে বোঝে না, অন্যজন কেন এই রকমের, তার স্বভাব চরিত্র কেন এই রকমের, এটা কেন সেটা কেন, এগুলো যদি চিন্তা করতে থাকেন, এইভাবে যদি মিলাতে থাকেন, তাহলে আপনি তো মিলাতে পারবেনও না, নিজে কষ্ট পাবেন, সাথে আশেপাশের মানুষের কাছে আপনি গ্রহণযোগ্যতা হারাবেন। তাই যাই কিছু করেন না কেন, নিজের অবস্থানটা ধরে রাখবেন। মনে রাখবেন, পারফেক্ট কেউ না, আপনিও না, আমিও না। তাই অন্যজনের মধ্যে সব গুণ খুঁজতে যাবেন না। যেহেতু আমার মধ্যে কোনো গুণ নেই, অন্যজনকে আমি সব গুণ দেখাতে পারবো না, সো অন্যজনের মধ্যে আমিও খুঁজবো না।